এখন সকাল 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ সংবাদ। আপনারা বিবিসি বাংলা শুনছেন। আপনারা যেখানেই আছেন, বিবিসি আপনার সাথেই আছে। আজকের সংবাদে থাকছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কের রাজনৈতিক উত্তেজনা এবং জুলাই গণঅভ্যুত্থানের তদন্তে সাবেক প্রধানমন্ত্রীর কণ্ঠ শনাক্তের চাঞ্চল্যকর তথ্য। আরও থাকছে মহাসড়কে নাশকতার গোয়েন্দা ছক, আদানি গোষ্ঠীর সাথে বিরোধ এবং ভাষান্তরের ব্যয়বহুল বাস্তবতা নিয়ে বিশ্লেষণ। এবার বিস্তারিত সংবাদ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। মানব জমিন পত্রিকা জানাচ্ছে, ডক্টর ইউনূসের সফর, নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগ উত্তেজনা শিরোনামের খবরে বলা হয়েছে, ডক্টর ইউনূসের আগমনে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দর এবং বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং বিএনপি জামায়াত সমর্থকরা পাল্টাপাল্টি বিক্ষোভ ও স্বাগত কর্মসূচি ঘোষণা করে। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে জ্যাকসন হাইটস চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায় এবং পাল্টাপাল্টি স্লোগানে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়। তবে রাজপথের এই বিভাজনের বিপরীতে জাতিসংঘের মঞ্চে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের চিত্র তুলে ধরার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খবর অনুযায়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো নেতাদের অন্তর্ভুক্তিকে একটি ইতিবাচক রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দলগুলোর নেতারা বলছেন, এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনেই জাতীয় ঐক্যের বার্তা দেবে এবং সংলাপের একটি পরিবেশ তৈরি করবে। অন্যদিকে দেশের ভেতরে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ঘটনাবলীর তদন্ত নতুন মোড় নিয়েছে। নয়াদিগন্ত পত্রিকার শীর্ষ খবর, গুলির নির্দেশে হাসিনার কণ্ঠ শনাক্ত। এই প্রতিবেদনে বলা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ একজন ফোরেন্সিক বিশেষজ্ঞ সাক্ষ্য দিয়ে জানিয়েছেন, আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ সম্বলিত একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ের নারী কণ্ঠটি তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার কণ্ঠের সাথে মিলে গেছে। ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার বা এনটিএমসি থেকে ফাঁস হওয়া এই অডিও রেকর্ডিংটি আন্দোলন দমনে তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। এই বিচারিক প্রক্রিয়ার সমান্তরালে দেশকে অস্থিতিশীল করার একটি ষড়যন্ত্রের তথ্য সামনে এসেছে। যুগান্তর পত্রিকার খবর অনুযায়ী মহাসড়কে নাশকতার টার্গেট 5 পয়েন্ট। পত্রিকাটি বলছে, গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক প্রভাবশালী নেতারা দেশে অস্থিরতা সৃষ্টির জন্য নাশকতার পরিকল্পনা করছেন। তাদের লক্ষ্য ঢাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন করা। এর জন্য গাজীপুর, নারায়ণগঞ্জের কাঁচপুর এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো 5টি গুরুত্বপূর্ণ পয়েন্টকে টার্গেট করা হয়েছে বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। এবার আসি অর্থনৈতিক প্রসঙ্গে। প্রথম আলো পত্রিকার খবর, বাংলাদেশের সঙ্গে বিরোধ, আদালতে যেতে পারে আদানি। ভারতের আদানি গোষ্ঠীর সাথে কয়লার দাম নিয়ে বাংলাদেশের বিরোধ নিষ্পত্তি না হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক সালিসি আদালতে গড়াতে পারে। পত্রিকাটি জানাচ্ছে, কয়েক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর আদানি গ্রুপ ইতোমধ্যে আইনি পরামর্শক নিয়োগ দিয়েছে, যা পূর্ববর্তী সরকারের আমলে স্বাক্ষরিত এই চুক্তিটিকে একটি নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। অর্থনৈতিক সংকটের পাশাপাশি মানবিক উদ্যোগ নিয়েও প্রশ্ন উঠছে। বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম, রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর ভুল ছিল কি? বিশ্বব্যাংকের একটি গবেষণার বরাতে দিয়ে পত্রিকাটি জানাচ্ছে, কক্সবাজারের তুলনায় ভাষান্তরে রোহিঙ্গাদের ভরণ পোষণের খরচ প্রায় 3 গুণ বেশি। গবেষণায় বলা হয়েছে, ভাষান্তরে প্রত্যেক রোহিঙ্গার জন্য বার্ষিক পরিচালন ব্যয় দাঁড়িয়েছে 1350 থেকে 1810 মার্কিন ডলারে, যা কক্সবাজারে মাত্র 430 থেকে 580 ডলার। এই বিপুল ব্যয়, খাদ্য নিরাপত্তার অভাব এবং কর্মসংস্থান সংকট পুরো প্রকল্পটির অর্থনৈতিক স্থায়িত্ব নিয়েই গুরুতর প্রশ্ন তুলেছে। জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ বাড়ছে। দ্য ডেইলি স্টার পত্রিকার শীর্ষ খবর অনুযায়ী, লেট অ্যাডমিশন লিডিং কজ অফ ডেঙ্গু ব্যাটস, অর্থাৎ দেরিতে হাসপাতালে ভর্তি হওয়াই ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এবছর ডেঙ্গুতে মৃতদের 81% জ্বরের 3 বা ততোধিক দিন পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং 74% রোগী ভর্তির 48 ঘণ্টার মধ্যেই মারা গিয়েছেন। নাগরিক জীবনযাত্রার মান উন্নয়নে সরকার নতুন আইন প্রণয়নের দিকেও নজর দিচ্ছে।
নিউ এজ পত্রিকা জানাচ্ছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে পূর্ববর্তী উদ্যোগগুলো ব্যর্থ হওয়ায় সরকার আরও কঠোর শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2025 চূড়ান্ত করতে যাচ্ছে। প্রস্তাবিত বিধিমালায় অবৈধ হর্ন ও মাইক তৈরি বা আমদানিতে 2 বছরের কারাদণ্ডের মতো কঠোর বিধান রাখা হয়েছে। সবশেষে আসি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বচ্ছতার প্রশ্নে। কালের কণ্ঠ পত্রিকার খবর, ডাকসুর ভোটে 11 অনিয়মের অভিযোগ ছাত্রদল প্যানেলের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ একাধিক সুস্পষ্ট অনিয়মের অভিযোগ তুলেছে। এর মধ্যে রয়েছে অস্থায়ী মার্কার পেন ব্যবহার, ক্রমিক নম্বরবিহীন ব্যালট পেপার এবং পোলিং অফিসারদের অসহযোগিতা, যা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থার সংকটই প্রতিফলিত করে। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আশা করি বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আপাতত এখানেই বিদায় চাইছি। ভালো থাকবেন।